মানুষে বলে নাকি যে টাকা থাকলে নাকি সুখ কেনা যায় না, কিন্তু আমার কাছে তো এইটা পুরাটাই উল্টা মনে হয়। আমার তো মনে হয় যে দুনিয়াতে টাকাই সব, টাকা থাকলে সব সুখ, সব আনন্দ, সব শান্তি খোঁজা যায়, কিনাও যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পরে আপনাদের সবার সাথে আমার একটা অনেক প্রিয় ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে আমি জীবনের প্রথম আমাদের রাজশাহীর ওমর প্লাজাতে গেছিলাম শপিং করতে। রাজশাহীর মধ্যবিত্তদের জন্য কিন্তু রাজশাহীর আড্ডে মার্কেটই তাদের বেস্ট মার্কেটিং করার জন্য, শপিং করার জন্য। কিন্তু আজকে আমরা একটু বড়লোকি ভাব দেখিয়ে চলে গিয়েছিলাম ওমর প্লাজাতে। আর আজকে ওমর প্লাজাতে যাওয়ার কিন্তু আরো একটা বিশেষ কারণ ছিল, আর সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো, কিন্তু সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। ওমর প্লাজাতে ঢুকেই প্রথমেই আমার বরের জন্য টি শার্ট দেখতে শুরু করে দিয়েছিলাম। তার অনেক ইচ্ছা এখান থেকে সে ড্রপ শোল্ডারে কিছু টি শার্ট কিনবে, তো তাকে নিয়ে ঘোরাঘুরি করা মানে হচ্ছে অনেক কষ্টের একটি বিষয়। অনেক জায়গা ঘোরাঘুরির পরে তার অবশেষে দুইটা টি শার্ট পছন্দ হয়েছে, আর আমি সেই দুইটাই তাকে কিনে দিয়েছি। আসলে তার কোনো জিনিস সহজে পছন্দ হয় না, আর যেটা পছন্দ হয় সেটা সে কিনেই ছাড়ে। আর তারপরে চলে আসি আমার সেই বিশেষ কারণটা। আসলে আজকে ওমর প্লাজাতে আসার বিশেষ কারণটা হচ্ছে আমার বর্ণা আপুর সাথে দেখা করা। আর আজকে চলে এসেছিলাম আমরা বর্ণাস কালেকশন শোরুমে, এখান থেকে কিছু শপিং করার জন্য। আপুর শোরুমটাতে ঢোকা মাত্রই আপুর একটা সুন্দর মিষ্টি হাসি দেখে তো আমি পুরাই ফিদা। আর তারপরে আপুর সাথে অনেক কথা বলি। বর্ণা আপু কিন্তু নিজে হাতে আমাকে অনেকগুলা 3 পিস ড্রেস বের করে করে দেখিয়েছিলেন। আর তারপরে আমি একা একাই তার পুরো শোরুমটা একা একা ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে একটা পার্স আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর এইখানে ছিল অনেকগুলা ইয়াররিং এর কালেকশন, এইখানেও আমি একটু ঘোরাঘুরি করেছি। দেন ফাইনালি বর্ণা আপুর কাছ থেকে আমি একটা সুন্দর পার্স কিনি, আর সেটা বর্ণা আপু আমাকে নিজে পছন্দ করে দিয়েছিল। তারপরে আপুর সাথে একটু সেলফি ভিডিও করি, একটু কথাবার্তা করি, মজা করি, আড্ডা দেই, আর তারপরে ফাইনালি চলে আসি। বর্ণা আপুর বর্নার্স কালেকশন শোরুমটা একটু ছোট হলেও কিন্তু তার ভিতরে ড্রেস, পার্স আর ইয়ারিং অনেক কিছু আছে, যেখান থেকে আমি একটা পার্স পছন্দ করে কিনেছিলাম। আর তারপরে আমি ওমর প্লাজাটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর আমাদের মতো মধ্যবিত্তদের এরকম একটা বড়লোকি জায়গাতে শপিং করা অনেক একটা বড় বিষয়। কিন্তু যাই হোক, আজকে আমার বর আর আমার পিচ্চির জন্য এখান থেকে আমরা অনেক কিছু শপিং করেছি, আর অনেকটা ঘোরাঘুরিও করেছি। প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু একটা স্বপ্ন থাকা উচিত। যেমন বর্ণা আপুর একটা স্বপ্ন ছিল সে একটা নিজস্ব শোরুম দিবে, আর সেটা সে পূরণ করেছে। ঠিক তেমনই আমারও অনেক অনেক স্বপ্ন আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার এই স্বপ্নগুলো আমি ভবিষ্যতে বড় করতে পারি আর পূরণ করতেও পারি। সব থেকে মজার বিষয় ছিল যে এইরকম আপ ডাউন সিঁড়িতে আমি উঠতে নামতে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার আরিয়ানের একটুও ভয় লাগছিল না। মানে মায়ের থেকে ছেলেরই সাহস বেশি। তো যাই হোক, আজকের বিকালটা কিন্তু আমাদের অনেক স্পেশাল ভাবে কেটেছে। আমরা অনেক মজা করেছি, ঘোরাঘুরি করেছি। ওই যে একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই আমার ভিডিওটাকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ও হ্যাঁ, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, টাটা।